জয়পুরহাটে অযত্ন অবহেলায় নষ্ট হচ্ছে মামলার আলামত। বছরের পর বছর খোলা আকাশের নিচে পড়ে রয়েছে এসব আলামত। জেলার গুরুত্বপূর্ণ ট্রেজারি অফিসের সামনেই ঘরে ও বাইরে এসব আলামত স্তূপ করে রাখায় তাদের গুরুত্বপূর্ণ নথি রাখতে হয়েছে নিরাপত্তাহীনভাবে অফিসের বাইরে। এই মামলার এই আলামতগুলো দীর্ঘদিন থেকে আমরা দেখে আসছি, এভাবে খোলা জায়গায় অরক্ষিত অবস্থায় পড়ে আছে। আমরা একটা আতঙ্কের মধ্যে থাকি কখন কি এখানে আবার ঘটে, কারণ চারিদিকে ওই অগ্নিকাণ্ড বা বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে ইদানিং। রাতে পাহারা দেয়, তো আমাদের এই যে এখানে অনেক কোর্টের আলামত রাখা হয়েছে, মদ অনেক কিছু, তো এগুলা এক সময় বিস্ফোরক সৃষ্টি হয়ে যাবে। এর ফলে কখনো ধ্বংস হয়ে গেলে এই চাপ আমাদের উপর এসে পড়বে। তা বিশেষ করে আমাদের যে মালাখানা আছে, এখানে মালাখানা বিভিন্ন ধরনের পণ্য এবং এখানে অনেক ঝুঁকিপূর্ণ মালামালও আছে, যেটা জানতে পারি যে মানে বিস্ফোরক দ্রব্য অনেক সময় জব্দ করে রাখা হয়। তো এটা তো একটা আরও বড় ঝুঁকির বিষয়, যে কোনো সময় অনেক দুর্ঘটনা ঘটতে পারে। ন্যায় বিচার প্রতিষ্ঠা ও ঝুঁকিপূর্ণ মামলার আলামতগুলো আদালত প্রাঙ্গণে নিজস্ব স্থানে সংরক্ষণের দাবি আইনজীবীদের। মামলা জব্দকৃত আলামত মামলাটি প্রমাণের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এই মামলার মধ্যে বিস্ফোরক দ্রব্য থাকে, মালামালের মধ্যে তারপর মাদক দ্রব্য থাকে। এটা অরক্ষিত অবস্থায় থাকলে একটা ঝুঁকিপূর্ণ অবস্থা বিরাজমান করে। সেখানে রক্ষিত অবস্থায় নিয়ে আসা গেলে সেখানে সঠিক সময় আদালতে আমরা উপস্থাপন করতে পারবো। বিচার প্রার্থীরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হবেন না বলে আমি মনে করি। আর যখন মালামালটি সঠিকভাবে উপস্থাপন করা হবে না আদালতে, তখন বিচার প্রার্থীরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হতে পারেন, মামলার ত্রুটিগ্রস্ত হতে পারে। মামলার আলামত অরক্ষিতভাবে থাকায় মামলা পরিচালনায় ধীরগতিসহ ন্যায় বিচারে আস্থা হারানোর কথা জানালেন সরকারি কৌঁসুলি। আলামতের উপরে একটা মামলা নির্ভর করে। এই আলামতগুলো মামলার খুব অতীব গুরুত্বপূর্ণ একটা বস্তু। এই আলামতটা মিসইউজ বা নষ্ট হয়ে গেলে বিচারপ্রার্থী মানুষ তার ন্যায় বিচার থেকে বঞ্চিত হবে। আমাদের পার্শ্ববর্তী বগুড়া জেলায় এই যে ডিসি অফিসের যে আলামতগুলো ছিল পুরে নষ্ট হয়ে গেছে। এই কারণে বিচারপ্রার্থী মানুষ কিন্তু সেখানে বঞ্চিত হয়ে গেছেন। বর্তমানে আদালত ভবনে পর্যাপ্ত জায়গা থাকা সত্ত্বেও গুরুত্বপূর্ণ এসব জিনিস অরক্ষিত থেকে হচ্ছে নষ্ট, জানান জেলা প্রশাসক। এটা জেলা প্রশাসনের আওতায় আমাদের ম্যাজিস্ট্রেটরা জুডিশিয়াল কার্যক্রম পরিচালনা করতো। তখন থেকে আসলে জেলা প্রশাসনের অফিস ভবনেই মালখানা এবং রেকর্ড রুম ছিল। সেই হিসাবে যখন সেপারেশন হয়েছে তখন তাদের বিল্ডিং ছিল না, বিভিন্নভাবে জজ কোর্টের মাধ্যমে তাদের কার্যক্রম শুরু হয়। তখন আসলে তাদের এই মালখানা বা নথিপত্র সব নিয়ে যাওয়ার আসলে তাদের স্থানও ছিল না। সেই ভিত্তিতেই এগুলি তখন সিদ্ধান্ত হয় সরকারিভাবে যেগুলি এখানেই থাকবে। তো পরবর্তীতে এখন জুডিশিয়াল ভবন হয়েছে এবং আমাদের এখানেও কিন্তু আসলে সেবা গ্রহীতাদের সংখ্যা অনেক বেড়ে গিয়েছে। আলামত ছাড়া মামলা গুরুত্বহীন ও মামলার হদিস পাওয়াও কঠিন। ন্যায় বিচার প্রতিষ্ঠায় আলামতগুলো সংরক্ষণে সচেষ্ট হবেন সংশ্লিষ্টরা, এমনটাই প্রত্যাশা সবার। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।